কোন ব্যক্তি যদি যাকাত আদায় না করে আল্লাহ পাক দুনিয়াতে তার সাথে বন্ধুত্ব ছিন্ন করবেন। আল্লাহ পাক বন্ধুত্ব ছিন্ন করবেন, আল্লাহর রাসূল বন্ধুত্ব ছিন্ন করবেন। ভাইরা একটু চিন্তা করেন, আমরা বিভিন্ন দেশের সাথে বন্ধুত্ব করার জন্য কত কিছুই না করি কি করি না? নিজের দেশের স্বার্থ অনেক সময় মানে ক্ষুণ্ণ করে হলো আরেকজনের সাথে বন্ধুত্ব করার চেষ্টা করি কি করি না? এইরকম আমরা করি না? নিজের দেশের স্বার্থ মানে কি বলে স্বার্থ জলাঞ্জলি দিয়ে আরেক দেশের স্বার্থ আমরা রক্ষা করি তার বন্ধুত্ব পাওয়ার জন্য। এই কাজ করি কি করি না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলছেন, দেখেন সূরা মাইদার 55 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন আল্লাহ তো হচ্ছে বন্ধু তোমাদের, তার রাসূল তোমাদের বন্ধু, এবং যারা ঈমানদার তারা হচ্ছে তোমাদের বন্ধু। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ পাক বলেন যারা নামাজ কায়েম করে, যাকাত আদায় করে এবং রুকুকারী যারা, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ পাক হচ্ছি তাদের বন্ধু। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত ভাইরা, আমরা যদি আল্লাহ পাকের বন্ধুত্ব পেতে চাই, আল্লাহ রাসূলের যদি বন্ধুত্ব পেতে চাই, ইমানদারদের যদি বন্ধুত্ব পেতে চাই, তাহলে অবশ্যই নামাজ কায়েম করা লাগবে এবং যাকাত দেওয়া লাগবে। বলেন তো এই কথাটা কোনো মানুষের? আল্লাহ পাকের। আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলছেন ভাইরা, সুতরাং আমরা যদি যাকাত আদায় করি তাহলে এই যে রহমতগুলো আছে, এই যে পুরস্কারগুলো আছে আমরা দুনিয়ায় লাভ করব। আর যদি যাকাত আদায় না করি ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াবী শাস্তিগুলো দান করবেন বলে নাউজুবিল্লাহ। সম্মানিত